সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। আরজিকর কাণ্ডের ন্যায় বিচার সহ হরিয়ানায় পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে গণপিটুনিতে হত্যার প্রতিবাদে, আবু সিদ্দিক হালদারের পুলিশি অত্যাচারে মৃত্যুর প্রতিবাদে প্রিয়াঙ্কা হাসদার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ আইএসএফের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ঘোলা মোড় থেকে এক বিশাল মিছিল বের হয়। এই মিছিলের পুরোভাগে ছিলেন দলের চেয়ারম্যান তথা বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান। মিছিল থেকে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ব্যর্থতার জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগের স্লোগান ওঠে। বিশাল এই মিছিলে প্রচুর সংখ্যক মহিলাও যোগদান করেন। মিছিল চলাকালীন বানেশ্বরপুর থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মদতে দুষ্কৃতীরা মিছিলের উপরে হামলা চালায়, কিন্তু প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। মিছিল শেষে ম্যাটাডোর ভ্যানের উপরে দাঁড়িয়ে আইএসএফ নেতৃবৃন্দ ভাষণ দেন। এখানে পীরজাদা নওশাদ সিদ্দিকী আরজিকর কাণ্ডের বিচার চেয়ে যে দৃঢ়তার সঙ্গে নাগরিক সমাজ প্রতিদিন রাস্তায় নামছেন তার জন্য সকলকে অভিনন্দন জানান। তিনি শাসক তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয় দেখিয়ে মানুষকে আর ঘরের মধ্যে আটকে রাখা যাবে না। আরজিকর কাণ্ডের উপরে একের পর এক দুর্নীতি যেভাবে উন্মোচন হচ্ছে তাতে এটা প্রমাণিত যে শাসক দল এগুলোর সাথে জড়িত। তিনি বলেন, গতকাল নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক ও লাইভ স্ট্রিম না করার অজুহাত ভেস্তে গেল। বৈঠকে তো জুনিয়র ডাক্তাররা তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতেন, সেটা লাইভ স্ট্রিম করতে শাসক দলের এত আপত্তি হলো কিসের? এমনিতে তো প্রশাসনিক বৈঠকগুলো মাননীয় লাইভ সম্প্রচার করেন। বোঝা যাচ্ছে সরকার সমস্যা মেটাতে আন্তরিক নয়। আইএসএফ মগরাহাট পশ্চিম বিধানসভা কমিটির উদ্যোগে এই মিছিল হয়। পদসভায় এছাড়াও ভাষণ দেন আইএসএফ দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা সহসভাপতি শাহাদাত শাহ, আজিজ আল হাসান প্রমুখ। এ বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভাইজান সহ আইএসএফের খবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন।